লালমনিরহাটের আদিতমারীতে ৯০০ টাকা বাকি পরিশোধকে কেন্দ্র করে মুদির দোকানদার আসাদুজ্জামান ওরফে সবুজ মিয়ার উপর হামলার অভিযোগ উঠেছে। এই ১,১২০০ কি ৯০০ টাকা পায়, এই টাকা নিয়ে গন্ডগোল হওয়ার পরে এ ঘটনায় তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানান, গত ২২শে ফেব্রুয়ারি রাত ৯টার দিকে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সবুজ বাজারে সবুজ মিয়ার উপর পরিকল্পিত হামলা হয়। এরশাদ দোকান থেকে ৯০০ টাকা বাকি নেন। সেই টাকা পরিশোধের কথা বলায় এরশাদ সহ ১৫ থেকে ২০ জন সবুজ মিয়াকে দোকানের পিছনে একা পেয়ে লোহার রড, কাঠের বাটাম ও লাঠি দিয়ে মারধর করে। এ সময় তার হাত পা ভেঙে দেওয়া হয় এবং পকেট থেকে ৫০,০০০ টাকা লুট করা হয়। এরশাদের কাছে আমি টাকা পাই ৯০০ টাকা। চাওয়া মাত্রই দেলোয়ার আমার এরশাদের সাথে কথা কাটাকাটি হয়। দেলোয়ার এসে আমার সাথে কলার ধরে, গোলজার, লুৎফর সবাই মিলে আমাকে রড দিয়ে পিঠায়। দেলোয়ার হুকুম দিয়েছে আমাকে মারার জন্য, পিঠানোর জন্য, এবং আমার পকেট থেকে ভাই ৫০,০০০ টাকা বের করে নিয়েছে ওরা। ওই সময় ওরা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে পিটিয়েছে, আমার লোহার রড দিয়ে পিটিয়েছে আমার পায়ে, হাতে, মাথায়, ২ পায়ে। আমি সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সবুজ যেমনি এখান থেকে দোকান থেকে ওকে টানি নিয়ে গিয়ে একদম বেদম মারধর করে একদম ডান পা এবং ডান হাতটা একদম ভেঙে দিছে। একদম লোহার রড, কাঠের বাতা, ওই যে আরো মিলের কি কি ছিল, ওদের অস্ত্রই আছে ওদের মারামারি করার। ওরা আমাদের বসার জন্য অপেক্ষা করিয়া ওরা প্রস্তুতি নিয়েছে মারবে। এই ১-২ ডাঙে মনে করেন যে ওর হাত পা গুলো একদম ডান পাটা ভেঙে গেছে, একদম ইয়া হয়ে গেছে। অপরাধ হলো সে পাওনা টাকা তার কাছে চাইছে, বাকি খাইছে, এইটাই হলো তার অপরাধ। আসলে এইখানে জড়িত আমি তো ওই লোকগুলোকে ওভাবে চিনি না, কিন্তু এখানকার ওই এরশাদ এবং ওদের গোষ্ঠীর লোকজন সুষ্ঠু তদন্ত করে এদের সঠিক শাস্তি দেওয়া দরকার। উক্ত ঘটনায় আদিতমারী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জানান, এটা মামলা তদন্ত দিন হবে। তদন্ত শেষে আমরা যদি আপনার ইয়া করেন, তদন্ত শেষে আপনাদের তদন্ত ফলাফল যেটা আমরা চার্জশিট দেওয়ার পর আপনার জানাতে পারি। অন্যদিকে অভিযুক্ত এরশাদ মুঠোফোনে বলেন, এই পৃথিবীতে আমরা ভাই শোনেন নাই, একজন ব্যক্তি যদি এখানে বলতে পারে আমি তাকে ডাঙা আছি, হ্যাঁ আমি জুতের মেলা গালাই নেব। দ্রুত পুলিশ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে, এমনটাই আশা স্থানীয় মানুষদের। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।